চলো তোমাদের আজকে সাদা আলুর রেসিপি বানানো দেখাবো। তো যাদের হাতে একদম সময় থাকে না, তো তারা কিন্তু এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে। আর এটা কিন্তু রুটি, লুচি, পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে, যেটা দিয়ে খাও না কেন। তো চলো কথা না বলে তাড়াতাড়ি কীভাবে বানানো হয় সেটা তোমাদেরকে দেখানো যাক। আলুগুলো দেখো আমি সেদ্ধ করে নিয়েছি, কিন্তু খুব একটা আমি সেদ্ধ করিনি। তোমরা দেখে বুঝতেই পারছো যে একদম কিন্তু নরম নয়, একটু হালকা সেদ্ধ করে নিয়েছি যাতে তরকারিটা একটু তাড়াতাড়ি তৈরি হয় তার জন্য। তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম সাদা তেল। তো দেখো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটা শুকনো লঙ্কা দেব। তেল গরম হয়ে গেছে, দেখো আমি শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেখো 5 ফোড়ন। 5 ফোড়নটা দিলে সেন্টটা খুব সুন্দর হয়। কালো জিরা দিয়েও করা যায়, কিন্তু আমি 5 ফোড়ন দিয়ে করবো, কেন 5 ফোড়নের সেন্টটা খুব ভালো লাগে। আর দেখো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো হিং। হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এই হিঙেরই একটা দারুণ সেন্ট থাকে তার জন্য, আর খেতেও ভালো লাগে তার জন্য অবশ্যই কিন্তু দেওয়া দরকার। আর দেখো আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম একটা, সেটাকে আমি দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর আমি একটু নুন দিয়ে দেবো, কারণ হচ্ছে নুনটা দিলে তো টমেটোটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো তার জন্য আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা কিন্তু আমি এখন একটু অল্পই ব্যবহার করলাম, পরে আমাকে চেক করে দিতে হবে। তো দেখো টমেটোটা কিন্তু পুরো গলে গেছে। তো এই সময় আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এটা কিন্তু পুরোটা কাঁচা লঙ্কারই ঝালটা হবে, তাতে খেতে খুব ভালো লাগে কাঁচা লঙ্কার ঝালটা। তাহলে কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে 2-3 মিনিট আমি একটু নেড়ে ছেড়ে আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। আর দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু একটু ঝাল আর চিনি দিলে একটু ব্যালেন্সটা খুব সুন্দর আসে নুনের। তো আমি এই পর্যায়ে একটু নুন দেবো, কারণ তখন আমি নুন কিন্তু অল্প দিয়েছিলাম। তখন নুনটা যদি আমি বেশি দিয়ে দিতাম তাহলে একটু নুন হয়ে যেত, আলুতে নুনটা ঢুকতো না। তার জন্য আলুটা দেওয়ার পর আমি একটু নুন ব্যবহার করলাম। তো দেখো 2-3 মিনিট আমার আলুটা নাড়ানো হয়ে গেছে। তো এখন আমি জল দিয়ে দেবো। অবশ্যই জলটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ এটা একটু মাখা মাখা থাকবে। আর একটু আমি জোরে আঁচটাকে আমি জোরে দিয়ে দেবো, কারণ এটা একটু না ফুটলে ভালো লাগে না। তো এই জন্য জলটা আমি বেশি দিয়ে দিলাম। আর এবার আমি এটাকে ঢেকে দেবো। এবার আমি ঢেকে দিলাম আর আঁচটাকে আমি ফুল দিয়ে দিলাম। তো দেখো মাঝখানে আমি একটু চেক করেছিলাম, ঝাল নুন সব চেক করেছিলাম। তো আমার একটু লেগেছিলো তাই আমি দিয়েছিলাম। তো আলুগুলোকে দেখো আমার তরকারি হয়ে গেছে। তো আলুগুলোকে দেখো আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে একটু ঘনত্বটা আসে, তার জন্য 1-2 আলু এরকম ভেঙে ভেঙে দিয়েছি। তো এবার আমি নামাবো, আমার হয়ে গেছে। তো দেখো 1 চামচ ঘি আমি একটু নামাবার আগে জাস্ট দিয়ে দিলাম। এটা তোমরা দিলেও হবে না দিলেও হবে, তো আমি একটু দিলাম যাতে সেন্টটা একটু ভালো লাগে আর খেতে একটু টেস্ট লাগে, তার জন্য ঘিটা আমি দিলাম। তোমরা যদি মনে করো দেবে না, তবে না দিলেও কোনো ব্যাপার না, না দিলেও খাওয়া যাবে আর ভালোও লাগবে। অবশ্যই যাদের ভালো লাগবে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না প্লিজ। সবাই ভালো থাকবে।